শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিবের আশ্বাসে অনশন ভঙ্গ করে অবস্থান কর্মসূচিতে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিয়ে চূড়ান্ত ফলাফল বঞ্চিত সনদ প্রত্যাশী প্রার্থীরা। কেন আমাদেরকে বঞ্চিত করা হলো সেটা আমরা জানি না। যেখানে ভাইবা নাম্বার লিখিত নাম্বারের সাথে যুক্ত হয় না, লিখিত নাম্বারের উপর সার্টিফিকেট দেওয়া হয়েছে, চাকরি পর্যন্ত দেওয়া হয়েছে। গত 31 আগস্ট থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিয়ে চূড়ান্ত ফলাফলের সনদ বঞ্চিত প্রার্থীরা সনদের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। 4 জুন আমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমরা 3 মাস আন্দোলনে ছিলাম। যখন আমাদের সনদ দেওয়া হলো না, তখন আমরা গত 31 আগস্ট থেকে আমরা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে ছিলাম। গত 16 আগস্ট তারিখ থেকে অনশনে বসেন সনদ বঞ্চিত প্রার্থীরা। তারপরে আমরা কোনো সময় না পেয়ে গত 16 সেপ্টেম্বর আমরা অনশনে যাই। তারপর গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ করেন তারা। সে সময় শিক্ষা সচিব তাদেরকে বলেন যে আপনাদের বিষয়টা আমরা বিবেচনা করব, আপনারা অনশন ভঙ্গ করেন। তো আমরা আমাদের সচিব মহোদয়, মাননীয় শিক্ষা সচিবের যে কথা, তিনি যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন, সেই আশ্বাসের উপরে নির্ভর করে আমরা আমাদের অনশনটা ভেঙে দেই, এই মিডিয়ার সামনে আমরা ভাঙি। তারপর প্রেস ক্লাবে অনশনরত 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিয়ে চূড়ান্ত ফলাফল বঞ্চিত প্রার্থীরা তাদের অনশন ভঙ্গ করেন। আমাদেরকে 22 তারিখ মাননীয় শিক্ষা সচিব মহোদয় একটা আশ্বস্ত করেছে যে উনি আমাদের বিষয়টা বিবেচনা করবে, দেখবে। আমরা ওনার সেই আশ্বাসটাকে বিশ্বাসে পরিণত করে আমরা সেই বিশ্বাসে আমরা অনশন বন্ধ করে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আগামী 2 দিনের মধ্যে উনি আমাদের বিষয়টা বিবেচনা করবে, আমাদেরকে সনদ দেবে ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সনদ প্রত্যাশীরা বর্তমানে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।